গাইড তো মারিছে, কিস্তি স্যার আসলে হঠাৎ করে এই সময় গ্রামে তো খবর লাগাতে হয়। যাই এই গ্রামের টাকা দেয় না, আজকে দেখি কিছু পাই কিনা, দেখি হানা দি প্রত্যেকের বাড়ি। এ আকাশ, কুদ্দুস, রহিম, ফলা আমার বেশি না ওরে টুকটুকির মা। ও কুদ্দুস নেবো ভাই, আরে কিস্তি স্যার আছে, এসে ভাগো ভাগো ভাগো। কুদ্দুস নেবার বাড়ি দেয় যে না, এই টাকাটা কোনো কায়দা আদায় করা যায় নাই। কুদ্দুস নেবো বাড়ি আসো, 3 মাস ধরে তো টাকাটা দাও না, এই মাসেও কি দিবা না? ও কোনো সারা শব্দ তো হয় না, আসে না দিছে ফলন। কিস্তির দিন আসলে আগে আর বাড়ি খাওয়া যাবে না, দেখছে তালা মারিয়ে সব কুয়াই চলিয়ে গেছে। কোন জলে কোন পাফিকে ফাল্লাই পড়লাম। ও আকাশ নেবো, কিস্তি স্যার আছে, শিগগিরই ওটা ভাত পাতি বসো। ও আকাশ সাহেব, বাড়ি আছেন নাকি? কেমন দিছে ফলান, ফলানো অভ্যেস সব এই গ্রামে তো আর কেউ পাওয়া যায় না। মেলা দিন গাছের গোয়া টোয়া পরিষ্কার, গোয়া টোয়া পরিষ্কার টরিষ্কার করে দিয়ে আড়া হয় না, কাজের সময় যায় না। ভাই, আরে কিস্তি স্যার আছে, শিগগিরই সরো। আমি বুঝতে পারিছি এই গ্রামের কিস্তি আর আমার হবে না, ফেস টু ফেস আই টু আই কিস্তি আর আমার হবে না ভাই। ব্যবস্থা আমার অন্য রকমের নীতি হয়, দেখা যাক সামনের দিন বুঝবানি। যাই আজকের মতন। ভাই কি আর কব, শুক্র শনিবারে তো সারা সজনে অন্ধকার, রাত্রি খাতে পারতি না, শুতে পারতি না, বিটিদি কাম মারে বড় কিস্তি সার কাম মারে, কদি বাজার ঘাটও তো ঠিক মতন করতে হতি না, কাম হইতো দিন এর জ্বালায় কোনো শান্তি পাচ্ছি না, কিস্তির জ্বালায় একদিন শান্তি নেই। স্যার এসে সব জায়গায় গুতো হয়ে বেড়াবে। হয় হয়, কি আর কব, তোমাকে দাদাই তো আমিও শেষ। এবার সাইকেলে উঠেছি, ওই যে দেখ সব কটা দেখা যাচ্ছে। এ দাঁড়াও, একটু কথা আছে। রহিম গেল, আমি বুঝতে পারিছি এটা কিস্তি নীতি আমার অন্য পন্থায় অবলম্বন করতে হবে। আসতেছি, ফিরে দিন দেখিস কেন, বুঝো বানি। আজকে গেলাম। এই খেলার কোন ভাগ বলে, সাইকেল চালাতে হেলমেট মাথায় দিয়ে, গ্রামে কি নতুন ভাগ বলে নাই? এদিকে আসো বাবা, আমার কাছে আসো। তোমার মেলা দিন হাতের মাথায় খুঁজি, বুঝেছো? পাগল তাই না? দাঁড়াও, কোন পাগল? হ্যাঁ, আমার তো তুরা পাগল বানাইছি। আমার তো তুরা পাগল বানাইছি। তাহলে তোর করছি, দৌড় দিবি না, দৌড় দিলে তো খবর আছে অ্যাক্সিডেন্ট। দাঁড়া, সাইকেলটা আগে সাইড করে থুয়ে নি। দাঁড়া, এই সব আমি সাইড করে থুই না, তো ছুটতে হবে না। আয় এবার শোন, ধরেছি আমার কিস্তির টাকাগুলো তোর জন্য আমি পাই না, তুই হলো এই গ্রামের এই কিস্তির লোকজনের সোর্স, শুনেছি আমি, খবর আছে। তুই সব কটার পার করে দিস, বুঝতে পারছিস? তোর বিরুদ্ধে তো আমি মামলা করেছি, মামলা ঠুকে দিছি। স্যার আমার ভুল হয়ে গেছে, আমার নামে মামলা করেন না। আমি তো 1 সপ্তাহ ক্ষমা করতে পারি, সাদা কাগজে সই করে যত লোক আছে আমার কিস্তির সব বেরিয়ে এনে দিবি, তারপরে তোর ক্ষমা। রাজি? হয় হয় স্যার, রাজি। সাদা কাগজে সইটা মারিয়ে নিয়ে এবার কলমটা কমে গেল, তারপরে যাই খোঁজ করা নিয়ে দাঁড়াইছি। এই নে লাগা সই, আয় নে কর। অবশ্যই অর্ধেক কাজ নেই, যাও। যদি না আসো, জমি জমা সব গেছে, সাথে কেসও হয়ে গেছে, আর বাকি যাও। ভুল হবে না স্যার, আমি যাচ্ছি। কথাটা মনে থাকে যেন। না, একটা চিন্তায় ভরে গেলাম, সাদা কাগজে সইরা হেরে এলো। আকাশ যাবো, কোনো খবর আছে নাই? আয় খবর তো আছে, তোমারে তো নেবো। কিস্তি সব তো গ্রামে ডুইছে, খবর তো জানি না যে কোয়ানে কিরা ফলাই না না ফলাই। তো এখন তো নতুন একটা আস্তানা দেখতে হবে। চলো তাহলে সেখানে যাই।
আচ্ছা বুঝছো? হ্যাঁ বুঝলাম। রহিম রে ভালি তো ভালো তে উ তো ওই যেমন একটা কুদ্দুসা রহিম মিশন না যা মই এদিকে আজকাল তো আম কিস্তি সত্য টিয়ার হয়ে গেছে এখন মোরা কি করবো সেনি চল নতুন জায়গায় পাইছি নতুন জায়গায় দিয়ে তার বেড়ে গেছে আচ্ছা চল। চলো স্যার গ্রামে ডুইছে আর এই জায়গায় এক মুহূর্ত না। আচ্ছা তাহলে চলো 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 সবাই নিয়ে চলো। জায়গায় নতুন জায়গা আমার ট্রাভেল আজকে বাড়ি আচ্ছা দেখছেন গরম হয়ে যায় না? পাগলের গেছে কোন অন্য কোনো খবর নেই। হ্যাঁ এ দেখ ওই যে হেলমেট পরে সাইকেলে মোটরসাইকেলে হয় না মানছি মোটরসাইকেলে না নতুন পাগলে বাদ হয় না দেখ পুরো তোমাকে তো খুব দিছে। রহিম পাগলটা খুশা দে দি কোন পাগল? নতুন পাগল স্যার সবকটা লাইন দেয় লাইন দিয়া ওকে হেস্ট নষ্ট করে এই গ্রামে আমি যাবো লাইন দিয়া। বসো বসো। সিট ডাউন তোমাকে দালাই তো আমিও শেষ হয়ে গেলাম। আর ফলা যাও না কিস্তি দিবা আপনার এনতে কোনো সার নেই সাদা কাগজে সই করে তাহা নিয়ে আজকে আমি এই গ্রামের থেকে বেরোবানি তার আগে আমি যাচ্ছি না কোনো কায়দায়। আকাশ সাহেব হ্যাঁ স্যার কত ভাই? 12,000 আকাশ সাহেব তাহা আজকে না নিয়ে আমি কোনো কায়দায় যাচ্ছি না। ওখান তো দিবা কেড়ে দিবা আমি কিচ্ছু জানি না টাকা দিবা তারপরে আমি এই গ্রামের থেকে নোটতেছি। স্যার টাকা তো নেই কি আর বলবো তাহা নেই তো তোর আছে কি যা আছে তাই দিবি গরু ছাগল হাঁস মুরগি যা আছে সব নিয়ে আয়। স্যার আমার তো একটা ছাগল আছে ছাগলি ছাগল আনতে এটা ঠোস করে চলে যাও না এনি সই মারো সইটা মারতে এনি সইটা মারো আর যাও ছাগল ছাগল নিয়ে আসছি না আপনি সই দিয়ে দিন স্যার পিরিত বহুত করেছি আর হচ্ছে না। আমি ছাগল নিয়ে আসতেছি না, না, বাবা দরকার নেই তুমি সইটা মারো তাই তো কেস খাবা নয়তো ছাগল দিবা। স্যার ছাগল এনে দিচ্ছি আপনাদের সই অত কথা স্যার আমার তো নগদটা নেই স্যার দাও যাও ছাগলটা নিয়ে আসো তাড়াতাড়ি। ও সাহেব কুদ্দুস সাহেব তোমার নতুন এর কথা না সই দাও না কেন? স্যার আমার তো নগদ চাহা নেই কি দেবো আমার একটা বাসুর আছে ওই বাসুর বাল বাচ্চা যা আছে নিয়ে আসো যাও না ধরো কি হবে স্যার ওই যে দাঁড় পারে না করলে হয় না এটাই লুঙ্গিটা উসেরে বেড দাও আর কি আগের দিনের মতন নাও না ওই দাও দাও গরুটা নিয়ে আসো বাবা বাপ রহিম আমার নতুন এর কথা এটা কোন জায়গায় সই কর। স্যার আমার তো কিছু নেই ওখানে নয় ছাগল গরু আছে। কিচ্ছু নেই ছাগল গরু লাগবে না ঘরে আছে না তোমার বউটা ওইটা নিয়ে আসো যাও। আজকে কিস্তি কিন্তু বউটাও দিয়ে দিতে হবে। স্যার আমার কিছু নেই আমার শুধু বউটা আছে স্যার বউটা না নিতে হয় না স্যার। কোনো কায়দা হবে না নি যে খাটান খাটাইছো বউ আজকে নিয়ে যাবো সই কর আর বউ নিয়ে আয়। অত মায়া দেখানোর সময় নেই। ধর সই কর। দাঁড়াতি মাথাটায় ব্যথা গেল গরু ছাগল বউ কিস্তি আছে না একটু বসে নি। ওই মাগো বিয়ার আসজনি কিস্তিটা উঠলাম আবার সেই কিস্তি শোধ না করা মানে সেই কিস্তি স্যার আমার আসলে করে নীতি ওরে বাবা তুই চলে আইছিস গরু ছাগল কিছু আসলো না বউ চলে আইছি দেশ নিয়ে অ্যান্সার তাই কিস্তি শোধ করে নিয়ে আসিস কেন? আমি একটু ব্যবহার করি 6 মাস তারপরে নিয়ে আসিস কেন? যা 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 সর 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 চলো আমার আর ছাগল গরু কিছু দরকার নেই সাইকেলে যাক দেন আমি বলতে পাইছি এমনি নিয়ে বাড়ি যাই।